তুফান। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে প্রচুর জলীয় বাষ্প। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল সেখানে মার্চে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই খামখেয়ালি আবহাওয়ার প্রভাব পড়ছে আমাদের বঙ্গেও। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গে জলীয় বাষ্পের প্রবেশ, আর তাতে বাংলার যে পরিবেশ সেটাও কিন্তু ক্রমশ পাল্টাচ্ছে, ক্রমশ গরম বাড়ছে। আরো বিস্তারিত আপডেট নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কি বলা হচ্ছে পুরোটাই জানবো। পায়েল অধিকারী আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন। পায়েল, এই যে পরিস্থিতি আমরা দেখছি, তুমি আমি অফিসে যাতায়াত করার মুখে আমরা দেখতে পাচ্ছি সেই সময় যখন বাইরে বেরোচ্ছি সকালের দিকে, যে রীতিমতো গরম, ঘাম ঝরছে, রোদ্দুরে চামড়া পুড়ে যাচ্ছে। কেন এরকম পরিস্থিতি, আবহাওয়া দপ্তর কি বলছে? আহিলে, এটা কিছু না, এটা জাস্ট একটা টিজার তুমি বলতেই পারো। কারণ কিছুদিন পরই আমাদের প্রিয় উৎসব বসন্ত উৎসব, এবং সেই সময় আমরা জানি যে সবাই আবিরে একেবারে নিজেদেরকে রাঙিয়ে তোলে। সেই দিনেই সেই চরম একটা সতর্ক বার্তা দিচ্ছে মৌসুম ভবন, দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি সেই বার্তা যে সেদিন একেবারে যখন আমরা আবির নিয়ে মেতে উঠবো, আমাদের মনের মানুষকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাইরে যাবার ঠিক সে সময় গায়ে একদম ছ্যাঁকা লাগবে, একেবারে চাঁদি ভাঁটা গরম এবং ফিল লাইক তাপপ্রবাহ, এমনটাই মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়েদারের খামখেয়ালিপনা, এবং বলতেই পারি আমরা যে আমাদের রাজ্যে জলীয় বাষ্পের দেখা নেই। হ্যাঁ, এই জলীয় বাষ্প যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বড় ফ্যাক্টর, সেটাই এবার আমরা হাড়ে হাড়ে টের পাবো। এবার দেখুন, একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখছি যে মার্চে একেবারে ফিল লাইক তাপপ্রবাহ কেন। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে প্রচুর জলীয় বাষ্প। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলে মার্চে অকাল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর ঠিক কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে খামখেয়ালি আবহাওয়ার প্রভাব পড়ছে বঙ্গে। যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এবং যার জেরে ভুগতে হবে আমাদেরকে। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গে জলীয় বাষ্পের প্রবেশ। তবে এই জলীয় বাষ্প কিন্তু আমাদের রাজ্যে আর আসছে না। কেন? ছোট নাগপুর মালভূমি পেরিয়ে বিহার হয়ে বঙ্গে প্রবেশ করার কথা জলীয় বাষ্পের। তবে এতগুলো ধাপ পেরোতে পেরোতে আর জলীয় বাষ্প বঙ্গে থাকছে না বা বঙ্গে এসে পৌঁছচ্ছে না। তার জেরেই মার্চে এই মরশুমে একেবারে তপ্ত হতে চলেছি আমরা, চাঁদিভাটা গরমে নাভিশ্বাস হতে চলেছে আমাদের। আর এই মুহূর্তে হাওয়া অফিস কি বলছে শুনবো। ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার আগামী 4 দিনে গ্র্যাজুয়ালি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনি আজকে যা দেখছেন তার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 4 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যাটলিস্ট বেশি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাতের এবং দিনের তাপমাত্রা যেমনটা জানা যাচ্ছে যে 35 থেকে 36-এর ঘরে চলে যাবে, এবং জেলায় সেটা পৌঁছে যাবে 38-এর ঘরে। ভাবুন একবার কিরকম দহন জ্বালায় আমাদের নাভিশ্বাস হবে, তার বলার অপেক্ষা রাখে না। এই মাঝে দুটো দিন কিছুটা একটু হালকা থাকলেও দোলের দিন থেকে কিন্তু সেই চরম একটা সতর্কবার্তা রয়েছে যে একেবারে তপ্ত হতে চলেছেন রাজ্যবাসী। ফিল লাইক তাপপ্রবাহ, দাবদাহ হতে চলেছে, একেবারে বসন্তেও গায়ে ছ্যাঁকা পড়তে চলেছে রাজ্যবাসী। আর এবার সরাসরি চলে যাবো স্টুডিওতে আহিলির কাছে। ধন্যবাদ পায়েল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।